এমডি মাসুদ আলম। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি। সম্মানিত সাহেব, আপনি কেমন আছেন? জি প্রশ্ন আলহামদুলিল্লাহ, বলেন প্রশ্ন কোথা থেকে? কলকাতা থেকে বলছি সম্মানিত সাহেব। জি জি জি, প্রশ্ন প্রশ্ন। বলছিলাম, প্রশ্ন হলো যে আমাদের এখন ভারতবর্ষে পশ্চিমবাংলায় যে এসআই নিয়ে যে আমাদের দুর্ভোগ চলছে, বর্তমানে আমাদের নাম আছে বা আমাদের ভোটার কার্ড সবই আছে, আমাদের ডকুমেন্ট সবই আছে, তবুও আমাদের নামগুলো ডিলিট হয়ে যাচ্ছে এবং ডিলিট করছে। হম কেউ হম। বলছে করছে, কেউ বলছে ডিলিট হয়ে যাচ্ছে। তো আমার প্রশ্ন হলো, এটা কি আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে থেকে এগুলো আমাদের শাস্তি দিচ্ছে? এতে কোনো সন্দেহ নেই, যা কিছু অনিষ্ট আসে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ বলছে তোমাদের যে কোনো মুসিবত আসুক না কেন, জালেমের জুলম হোক, শোষণ নিপীড়ন হোক, বৈষম্য হোক, হ্যাঁ অবিচার হোক, হ্যাঁ অশান্তি হোক, ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের, শারীরিক, মানসিক, জাতীয় আন্তর্জাতিক যত অশান্তি রয়েছে, সেগুলির কারণ হচ্ছে ফাবেমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃতকর্ম, মানুষের পাপের ফল। আপনি চিন্তা করুন, অধিকাংশ মুসলিমরা সারা বিশ্বে, শুধু ভারতে না সারা বিশ্বে, অধিকাংশ কি শতকরা 95 জন বেনামাজ। আর এদের উপর আযাব আসবে না কেন? আর তারপরে শতকরা 80 থেকে 90 জন হচ্ছে শিরক বিদআতে লিপ্ত, শিরক বিদআতে লিপ্ত, আর না হইলে নাস্তিক। নাস্তিক জন্মসূত্রে মুসলিম, এদের উপর আযাব আসবে না কেন? এদের কারণে আল্লাহর আযাব দুনিয়াতে, এদের কারণে আল্লাহর আযাব। আল্লাহ বলছেন জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হ্যাঁ, জলে স্থলে ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা, জালেমের জুলম ব্যাপক আকার ধারণ করেছে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে। আল্লাহ আগের আয়াতে বলছেন ওয়াইয়াফান কাসীর, বহু আল্লাহ মাফ করেন, বহুবার, বহু ক্ষেত্রে, বহু বছর আল্লাহ মাফ করেছেন। তারপরে মাঝে মাঝে পাপীদেরকে আল্লাহ পাকড়াও করেন, কিন্তু বেছে বেছে পাকড়াও হয় না, যাতে ভালো মানুষও জুলমের শিকার হয়। কিন্তু আল্লাহ তাদেরকে এই মাত্র কয়েকদিনের দুনিয়ার জুলম অত্যাচার বরদাস্ত করার পরে বা নির্যাতন বরদাস্ত করার পরে তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন, তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন, তাদেরকে মহাপুরস্কার দিবেন। কিন্তু পাপিষ্টরা তাদের পানিশমেন্ট পাচ্ছে, বেনামাজিরা তাদের পানিশমেন্ট পাচ্ছে, নাস্তিক গুলো মুসলিম সমাজের তারা পানিশমেন্ট পাচ্ছে, যারা বিভিন্ন পাপে ক্রাইমে জড়িয়ে আছে তাদের পানিশমেন্ট, আল্লাহর আযাব হচ্ছে এগুলো। জি, আল্লাহ হেদায়েত দান করে। সুতরাং মুসলিমদেরকে বলবো যে যেখানেই আছেন, যে যেখানে আছেন আর বুঝতে পারছেন যে আমাদের উপর জুলম অত্যাচার হচ্ছে বা আমাদের উপর বালা মুসিবত আসছে, সেটা যে কোনো রকমের হোক না কেন, যে কোনো স্তরে বালা মুসিবত হোক না কেন, আল্লাহর দিকে ফিরে আসুন, তওবা করুন, মসজিদমুখী হন, ভালো মানুষ হন, অপরাধ মুক্ত হন, হালাল খান, হারাম থেকে বেঁচে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সুখ শান্তি দান করেন দুনিয়াতেও, এবং আখিরাতে আল্লাহ যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। মুসলিম জাতিকে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসার তৌফিক দান। বারাকাল্লাহ।